আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো চাঁপাইনবাবগঞ্জের ৩টি প্রাচীন স্থাপনা সম্পর্কে। প্রথমে আমরা দেখব ছোট সোনা মসজিদ এবং জানবো এর ইতিহাস। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন শাহ এর শাসনামলে ওয়ালি মুহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝে দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়। তবে লিপির তারিখের অংশটুকু ভেঙে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। এই মসজিদটিকে বলা হতো গৌড়ের রত্ন। এর বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এ রং সোনার মতো ঝলমল করত। প্রাচীন গৌড়ে আরেকটি মসজিদ ছিল, যা বড় সোনা মসজিদ নামে পরিচিত ছিল। এটি তৈরি করেছিলেন সুলতান নুসরত শাহ। সেটি ছিল আরো বড়, তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অভিহিত করত। এখন আমি আপনাদেরকে দেখাবো বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মরণে তৈরি করা কলেজটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মরণে এই কলেজটি তৈরি করা হয়েছে। এখানে প্রতি বছর অনেক শিক্ষার্থীরা তার আদর্শবান শিক্ষা নিয়ে দেশ গঠনে ভূমিকা রাখছে। আমরা এখন চলে এসেছি তোহখানা মসজিদ কমপ্লেক্সে। এখন আমরা জানবো তোহখানা মসজিদ কমপ্লেক্সের সংক্ষিপ্ত আলোচনা এবং দেখব এর ভেতরের সেই প্রাচীন নিদর্শনগুলো। মুঘল তোহখানা ফার্সি বা শাহ সুজা তোহখানা একটি ৩ তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তোহখানা ফার্সি শব্দ, যার আবেদনিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। গৌড় লক্ষণতীর পিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত ভবন কাঠামোটিকে ঐতিহ্যগতভাবে তোহখানা নামে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোহখানা কমপ্লেক্স বা তোহখানা অবস্থিত। আমরা আজকে তোহখানার প্রথম ইমারত ভ্রমণ করে কেমন লাগলো তা আমাদের কিছু সাথী বন্ধুদের কাছ থেকে শুনে আসি। এখানে খুব একটু ঠান্ডা জায়গা, একটু খুব গভীরের জায়গা। উপর থেকে বোঝা যায় না নিচতলাতে কিছু আছে বা নিচে কিছু আছে। নিচের জায়গাটা একেবারে শান্তশিষ্ট নির্জন নির্জন জায়গা, গাছ ঝমঝম করছে। ঘরেটা একটু ভয়ঙ্কর লাগছে অবশ্য। এখন আমরা জানবো তোহখানার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে। বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নিয়ামতুল্লাহের উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরে তাপ নিয়ন্ত্রণ ইরামত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। সময়ে সময়ে শাহ সুজাও এখানে এসে বাস করতেন। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায়, মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবাদার থাকাকালে তিনি মুর্শিদ হজরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে তোহখানা নির্মাণ করেন। জনশ্রুতি আছে যে শাহ সুজা যখন পিরোজপুরে মোর্শেদ শাহ নিয়ামতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, তখন উক্ত ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বাস করতেন। তোহখানা কমপ্লেক্সের ভেতরে আরও নাম না জানা অনেক সমাধি দেখা যায়, যাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে এদেরকে হজরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহর খাদিম বা সহচর বলে ধারণা করা হয়। আমরা সকলে জানি হজরত শাহ নেয়ামতুল্লাহ ছিলেন একজন এই উপমহাদেশের ধর্ম প্রচারক। এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে উনার মাজার শরীফ। উনার মাজার শরীফ প্রদর্শন শেষে আমরা তোহখানা কিছু কমপ্লেক্স দর্শনার্থীদের পরিদর্শন করলাম, তারপর কাছ শাহ থেকে তার নেয়ামতুল্লাহর সম্পর্কে মাজার আমরা জানার চেষ্টা পরিদর্শন করব। করলাম। আর বাইরের আশেপাশে চাকচিক্য দেখে অনেক ভালো লাগলো। দীর্ঘদিন এই অঞ্চলে তিনি সুনামের সঙ্গে
ইসলাম ধর্ম প্রচার করে পিরোজপুরেই সমাধিস্থ হন। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত শিখগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোহখানা কমপ্লেক্সের অভ্যন্তরে উনার মাজার রয়েছে। আমরা আমাদের ৩টি নিদর্শনের মধ্যে এখন আমরা আমাদের ৩ নম্বর নিদর্শনটি আপনাদের সামনে উপস্থাপন করব। এখন আমরা চলে এসেছি খনিয়াদিঘি মসজিদে। খনিয়াদিঘি মসজিদ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপত্য, যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে। এটি আনুমানিক 1500 শতকে নির্মিত হয়েছিল, যা গৌড়ের প্রাচীন কীর্তিগুলোর অন্যতম মনে করা হয়। ধারণা করা হয় 1480 খ্রিস্টাব্দে কোনো এক রাজবিপি মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি দেখতে প্রায় মালদার চামকাঠি মসজিদের মতো। এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামেও পরিচিত। 1450 থেকে 1565 খ্রিস্টাব্দ অবধি গৌড় ছিল তৎকালীন বাংলার রাজধানী। এ সময়ে এই মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদের পাশে বিশাল এক দিঘি রয়েছে, যার নাম খনিয়া দিঘি নামে পরিচিত। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খনিয়া দিঘি এবং এই মসজিদটি পাশাপাশি অবস্থিত। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি হাবিবুর রহমান।